হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার আমেরিকার পাশে একটা দেশ রয়েছে, আপনার কানাডা। তো আপনার কিন্তু ক্যারিবিয়ান একটা দ্বীপ, এখানে কিন্তু আপনার চমৎকার সুযোগ রয়েছে। বিশেষ করে আপনি যদি ইন্টারেস্টেড, আপনি মানে আমেরিকার পাশাপাশি যাবেন, কানাডার দিকে মুভ করবেন, তাহলে আপনি পুরোপুরি দেখতে পারেন। আপনি কানাডার গিয়ে গিয়ে বসবাস করে ওই সাথে সহজেই মুভ করা যায়। তো আপনি কিভাবে এই দেশটিতে যেতে পারেন? বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো এটা যেহেতু একটা কমনওয়েলথভুক্ত দেশ, এই জন্য আমরা বাংলাদেশি পাসপোর্ট যারা, তারা কিন্তু আপনার ভিসা ছাড়া যেতে পারবেন। আপনি মানে 6 মাস অনার্স থেকে 3 থেকে 6 মাস থাকতে পারবেন। তারপর আপনি পরবর্তী আবার ইচ্ছা করলে ভিসা বাড়াতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন, আপনি কানাডাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে কিন্তু আপনি সব কাজ করে যেতে পারবেন। এখানে শুধু একটু বিমান ভাড়া খরচ হয়, আদার আর কোনো খরচ নেই। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য। তো আপনার আজকে আমি টপিক গুলো বলে দেই কিভাবে আপনি ডকুমেন্ট গুলো রেডি করবেন, তারপর ডিটেইলস আলোচনা করব। তো প্রথমে আপনার যে বিষয়গুলো থাকতে হবে আপনার, বিশেষ করে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল লেটার, আপনার প্রফেশনাল সিভি, ট্রাভেল আইটিনারি, আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো, আর জব স্যালারি সার্টিফিকেট, তারপর আপনার বিশেষ করে ট্রেড লাইসেন্স, ব্যবসায়ী হলে, চাকরিজীবী হলে আপনার এনওসি পেপার, তো এইগুলো আপনার রেডি করা থাকলে আপনি সহজেই এসব দেশে মুভ করতে পারবেন। তো আপনি কিভাবে এইগুলো রেডি করবেন, তো তারপর আমি বিমান ফ্লাইট বিষয়ে আলোচনা করবো, কিভাবে আপনি বিদেশে মুভ করবেন এই দেশে। তো আপনি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে এই প্রথমে আপনার একটা হোটেল বুকিং করতে হবে। হোটেল বুকিং আপনি অনলাইন থেকে করতে পারেন, আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনার যে কাজটি করতে হবে সেটি একটা ট্রাভেল এজেন্ট রেডি করবেন। ধরেন আপনি কানাডাতে গিয়ে আপনি 1 মাস থাকবেন, আপনার বেশি দিন থাকেন, কিন্তু আগে আপনাকে একটা এতদিন জন্য একটা রেডি করতে হবে। ধরেন আপনি 1 মাসের জন্য যাবেন, তো 1 মাস আপনি কি করবেন, সকাল বিকাল দুপুর, তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। আর কোথায় কি করবেন, থাকবেন, খাবেন, এগুলো একটা টোটাল বর্ণনা, এটাকে বলে ট্রাভেল ইটিনারি। এটা রেডি করে নিয়ে যেতে হবে। তারপর আপনার একটা কভার লেটার লিখতে হবে, যেটা একটু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনার জবের কভার লেটার আর বিজনেসের অনেক ডিফারেন্ট হয়। তো আপনি কিভাবে রেডি করবেন এটা, এখানে আপনি লিখতে পারেন যে বিষয়টি, সেটি হলো আপনি কেন এই দেশটিতে যেতে চান, 1 মাস থেকে আপনি কি করবেন, আপনার মানে কেন এত প্রয়োজন এইসব দেশে। তারপর আপনি যে লিস্ট গুলো বললাম, সেই আপনার কাছ থেকে এই যে ডকুমেন্ট নিয়ে যাবেন, সেই ডকুমেন্ট টোটাল লিস্ট আপনি তুলে ধরবেন। তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তো আপনি ব্যাংক স্টেটমেন্ট নরমালি দিতে পারেন, আপনার যতদিন থাকে, যত টাকা থাকে, এটা ডলার নিতে চেষ্টা করবেন। তারপর সাথে করে আপনি মিনিমাম 1 থেকে 1,500 ডলার নিয়ে যাবেন। তো এটা একটা আপনার জন্য সুবিধা হবে। এখন মানে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে, আপনি 1,500 ডলার মিনিমাম 2,000 ডলার নিয়ে যাবেন। প্লাস কোথাও আপনার কোনো ঝামেলা মানে ফেস করতে হবে না। তারপর আপনাকে রেডি করতে হবে একটা এই আপনার যে ব্যবসায়ী সময় অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন, এই রিটার্ন, টিন সার্টিফিকেট, এগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। এগুলো একটা আপনার জন্য বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। তারপর আপনার মানে কোম্পানির স্যালারি সার্টিফিকেট থাকে 3 থেকে 6 মাসের, সেগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। তারপর আপনি এগুলো রেডি করার পরে আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। সেটা যে কোনো ফরম্যাট হতে পারে, ইন্টারন্যাশনাল ফরম্যাট হলেই হলো। তো বাংলাদেশের যে সিভি লং, এইগুলো আপনি নিয়ে যাবেন না। তো আপনি কিভাবে সিভি গুলো রেডি করবেন, তার জন্য কোনো ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, যেগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। তবে সরকারি সার্টিফিকেট, ঠিক আছে। তো হলো সাধারণ একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট ছবি অ্যাড করে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ড্রাইভিং লাইসেন্স অ্যাড করে দিবেন। আর যে আপনি বিদেশে ট্রাভেল করে হিস্টোরি থাকলে অ্যাড করতে পারেন। আর আপনার আপনি একটা হবি এটা উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনার প্রফেশনাল সম্বন্ধে সব ধরনের ডকুমেন্ট রেডি করা। এখন আপনার শুধু বিমান টিকিট কেটে আপনি কিভাবে যাবেন। তো ধরেন আপনি কানাডা থেকে আপনার অনারেবল ভিসা পাবেন। তো আপনি ধরেন প্রথমে আপনাকে এই আমেরিকা, ইউএসএ বা আপনার ইউকে অথবা কানাডা, এইসব দেশের একটা ট্রানজিট ভিসা লাগবে, কারণ কানাডাতে কিন্তু সরাসরি কোনো ফ্লাইট নাই। তো এইসব দেশ থেকে আপনার সহজে যাওয়া যায়, এইসব দেশ থেকে সরাসরি এখানে ফ্লাইট থাকে ক্যারিবিয়ান সব দেশেই। অথবা ব্রাজিল, তো ব্রাজিল থেকে আরো দূর হয়ে যায়। তো আপনি এইসব দেশে যে কোনো একটা দেশের যদি আপনি ট্রানজিট ভিসা করতে পারেন, আপনি অনায়াসেই সহজেই যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর
আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে মধ্যে ইচ্ছা করে মেসেজ দিতে পারেন, তো আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমরা কিন্তু রুট প্ল্যান আর নতুন আমরা আপনাদেরকে দিয়ে থাকি, এবং আপনারা সহজে বিভিন্ন দেশে মুভ করতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না। তা আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন, তাহলে সবার আগে আমার কিন্তু এই যে মূল্যবান ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।